আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল পরোটা ভাজি খেয়ে একদম রেডি হয়ে গেলাম দুপুরে রান্নার জন্য। আজকে রান্নায় থাকবে হচ্ছে শুটকি ভুনা। এটা আমি লতি দিয়ে আজকে করব। আমার কাছে কিন্তু ডিম ভাজা প্লাস হচ্ছে এরকম কুসুম লিকুইড কুসুমটা অনেক ভালো লাগে। তো আগে হচ্ছে রান্নার সব প্রসেস রেডি করে নিলাম। এটা খেতে খুবই মজা হয়। যারা যারা শুটকি পছন্দ করেন এই প্রসেসে রান্না করলে আশা করি শুটকিতে কোনো গন্ধ করবে না, প্লাস হচ্ছে আপনার শুটকি ইচ্ছা বেড়ে যাবে দ্বিগুণ। প্রথম হচ্ছে শুটকিটা আগে ভেজে নিতে হবে, দেন ওটাতে পানি দিয়ে দিতে হবে, একটু হলুদ দিবেন যাতে মলাটা ভেসে ওঠে। এখানে আমি গোটা রসুন পেঁয়াজ ইউজ করেছি যাতে হচ্ছে আমার খাওয়ার সময় একটু ফ্লেভারফুল হয়। সাথে সাথে হচ্ছে আমি রুই মাছটাও রান্না করে নিব তরকারি হালকা ঝোল করে। এই ঝোলটা খুবই ভালো লাগে। আর প্রতিটা রান্না শেষে আমি একটু পেঁয়াজের বাগার দিই যাতে হচ্ছে খুবই একটা ভালো স্বাদ আসে। তো আমি আজকে কুকারে হচ্ছে রান্না করব শুটকিটা। খুব সুন্দর করে আগে পেঁয়াজ মরিচ কষিয়ে নিলাম, এরপর হচ্ছে শুটকি আলু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিবে একটু গ্রেভি হওয়ার জন্য যাতে একটু সুন্দর একটা গ্রেভি হয়। মাথাটা ঘুরছে দেখুন কিভাবে কুকারের। দেন হচ্ছে একটু পানি দিয়ে দিব, যখন পানিটা একটু শুকিয়ে আসবে দেন লতি দিয়ে দিব। লতি আমি একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে হচ্ছে গলা না চুলকায়। এগুলো হচ্ছে কচুর লতি। তারপরে হচ্ছে গোটা রসুন দিয়ে দিব, এরপর হচ্ছে শিফট করে দিলাম কড়াইতে। গরম গরম ভাতের সাথে অনায়াসে আমি আজকে 2 প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম এই শুটকি ভুনা দিয়ে। খুবই মজার একটা রেসিপি, ব্যাচেলররা অবশ্যই ট্রাই করতে পারেন। সাথে ছিল মাছ ঝোল তরকারি, যেটা আমি পটল আলু আর টমেটো দিয়ে করেছিলাম।